আল্লাহর নবী বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সালেবাতুল আনসারী সাইয়্যিদ ইবনে আব্দুর রহমান তারা দুইজনকে প্রার্থিত করে দিলেন, ভাই ভাই বানায়া দিলেন। এই দিক দিয়া যুদ্ধের ঘোষণা হয়ে গেছে। আল্লাহ নবী সাইয়্যিদ ইবনে আব্দুর রহমানকে জিহাদে যাওয়ার জন্য ঘোষণা দিলেন, যাও তুমি জিহাদে চলে যাও। এই দিক দিয়া সাইয়্যিদ ইবনে আব্দুর রহমানের যত মাল, যত সম্পদ, ঘর এবং বাড়ি, টাকা পয়সা ওই সালেবাতুল আনসারীর কাছে তার দায়িত্ব করলেন, দেয়া দিলেন যে আমি জিহাদে যাইতেছি, যদি আমি শহীদ হয়ে যাই শহীদ হয়ে গেলাম, আর যদি ফিরে আসি, ফিরে আসার আগ পর্যন্ত তুমি এই দায়িত্ব গ্রহণ করবা। কন্যা সুবহানাল্লাহ, এই দায়িত্ব তুমি গ্রহণ করবা। তিনি এই দায়িত্ব মেনে নিলেন। সাইয়্যিদ ইবনে আব্দুর রহমান জিহাদের ময়দানে চলে গেলেন। জিহাদের ময়দানে যাওয়ার পর সালেবাতুল আনসারীকে শয়তানে প্রবঞ্চনা দিল। যাওয়ার পর বলতেছে, ও সালেবাতুল আনসারী, সাইয়্যিদ ইবনে আব্দুর রহমানের বউ কত সুন্দরী, বড় সুন্দরী। এখন সুবর্ণ একটা সময়, তখন এই শয়তানে যখন তাকে এই ধোঁকা দেওয়ার পর তখন সালেবাতুল আনসারী সাইয়্যিদ ইবনে আব্দুর রহমানের স্ত্রীর কাছে ঝাঁপিয়ে করলেন, পর্দা খেলাপ করলেন। তার স্ত্রী বলতেছেন, ভাই তোমার পায়ে রেখে যাওয়ার আলামতের মধ্যে তুমি কেন খেয়ানত করতেছ? তুমি কি আল্লাহকে ভয় করো না? আল্লাহর মহব্বত তোমার অন্তরে কি লাগে না? ওই কঠিন জাহান্নামের আগুন কি তুমি স্মরণ করো না? ওই কঠিন জাহান্নামের আগুনকে তুমি ভয় করো না? যখন জাহান্নামের কথা কি করলেন, তার সামনে দড়িয়া দিলেন। সামনে দড়ি দেওয়ার পর ওই হাতে যে ধরলেন, হাত ছেড়ে দিয়ে দৌড় দিয়া পাহাড়ে ডুবলেন। ওই বৃক্ষের নিচে সেজদায় পড়িয়া কান্দে। এই দিক দিয়া সাইয়্যিদ ইবনে আব্দুর রহমান তিনি বাড়িতে আসলেন। আসিয়া দেখে সালেবাতুল আনসারী বাড়িতে নাই। কই গেল? সাইয়্যিদ ইবনে আব্দুর রহমান তিনি বুঝলেন তিনি বড় অপরাধ করছেন, এই জন্যই তিনি কি করছেন, বাড়ি ছাড়িয়া গেছেন। তিনি পাহাড়ের দিকে দৌড়াইলেন। পাহাড়ের দিকে যা দেখেন এক বৃক্ষের নিচে সেজদায় পড়িয়া কাঁদতেছে আর তওবা করতেছেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহ, আমি যে গুনাহ করছি, যদি আমার মা বাবা জানতো, আমার তেজ্য পুত্র করতো, আমার সন্তানের যদি জানতো, আমাকে বাপ বলে স্বীকার করতো না। আল্লাহ, তওবা করতেছি, তুমি আমাকে ক্ষমা করিয়া দাও। তখন সাইয়্যিদ ইবনে আব্দুর রহমান বলতেছেন, ভাই তুমি গুনাহ করছো, তওবা করে আল্লাহ মাফ করিয়া দিবে, চলো আমার সাথে চলো। না, তোমার সাথে আমি যাব না। যদি তোমার সাথে যাইতে হয়, গরুরে যেরকম দড়ি দিয়া রশি দিয়া টানে, ছাগলকে টানেন, এমনই ভাবে গরুর মতন ছাগলের মতন আমাকে টানিয়া নিয়ে যাও। যতক্ষণ পর্যন্ত তুমি আমাকে গরুর মতন না টানবা, ততক্ষণ পর্যন্ত আমি যাব না। ওই তার মেয়ে খামসালা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও রশি টানেন। রশি টানার পর ওই সালেবাতুল আনসারী বলতেছেন, ভাই তুমি যদি আমাকে বাড়িতে নিয়ে যাও, যাওয়ার আগে হযরতে আবু বকরের দরবারে আমাকে নিয়ে যাও। তাকে ওই গরুর মতন টানিয়ে আবু বকরের দরওয়াজায় নিয়ে গেলাম। হুজুর আবু বকর, আমি যে গুনাহ করলাম, এই গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ক্ষমা করবে কিনা? আমার
আমাকে মাফ করবে কিনা? হযরত আবু বকর বলেন, তুমি যে অপরাধ করছো, আমানতের খেয়ানত করছো, এই গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করবে কি করবে না? আল্লাহ পাকের ব্যাপার, তুমি আমার দরজা থেকে চলে যাও। এবার চলে গেলেন হযরত উমরের দরবারে। উমর তো আরো গরম, উমরের কাছে বলতেছে, বিদেশ শহীদ বলতেছেন, আমি যে অপরাধ করলাম, এই অপরাধ আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করবে কিনা? হযরত উমর রাগান্বিত হয়ে চোখ গরম করিয়া বলতেছে, আমার দরজা থেকে তাড়াতাড়ি চলে যাও, যদি না যাও এই মুহূর্তে তোমাকে দুনিয়া থেকে বিদায় করিয়া দিব। আবার চলে গেলেন, যাও হযরত উমরের দরবার থেকে এখন হযরত আলীর দরবারে আমাকে নিয়ে যাও, তার দরবারে আমি যাব, পেশ করব। আলীর দরবারে গেলেন, আলী আমি যে গুনাহ করলাম, এই গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ক্ষমা করবে কি করবে না? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তুমি যে আমাদের খেয়ানত করলা, যে গুনাহ করলা, পর্দা খেলাপ করলা, পর্দা খেলাপ করিয়া যে গুনাহ করলা, যে অপরাধ করলা, এই গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করবে কি করবে না? আল্লাহ পাক রব্বুল আলামিনের ব্যাপার, তুমি আমার দরবার থেকে চলে যাও। হযরত আলীর দরবার থেকে চলে আসলেন, আবু বকরের দরবার থেকে চলে আসলেন, হযরত উমরের দরবার থেকে চলে আসলেন। এবার বলতেছেন, সাইদ ওনারা আমাকে বিদায় করিয়া দিছে, কিন্তু রহমাতুল লিল আলামিন আমাকে বিদায় করতে পারবে না। আমাকে বিশ্ব নবীর দরবারে নিয়ে যাও। বিশ্ব নবীর দরবারে নিয়ে গেলেন। বিশ্ব নবীর দরবারে যাওয়ার পর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যে গুনাহ করছি, এই গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করবে কি করবে না? মাফ করবে কি করবে না? হ্যাঁ, আল্লাহ পাক রব্বুল আলামিনের ব্যাপার, আল্লাহ পাক রব্বুল আলামিন ইচ্ছা করলে মাফ করতেও পারে, নাও করতে পারে, আমার দরবার থেকে চলে যাও। আবার বলতেছেন, ও খামসালা তার মেয়েকে বলতেছেন, রশি ছেড়ে দাও, আমার যাওয়ার কোন রাস্তা নাই, আমার যাওয়ার কোন রাস্তা নাই। সকলে রশি ছেড়ে দিলেন, সকলে রশি ছেড়ে দিলেন। আবার দৌড়িয়া গেলেন, দৌড়িয়া পাহাড়ের বৃক্ষের নিচে সাজাই ভরিয়া কান্দে। রব্বুল আলামিন পৃথিবীর মানুষ দাঁড়িয়ে করে শুয়ে 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 থাকে, ঘুম পারে আরাম করে। আল্লাহর বান্দা, তোমার এক আল্লাহর বান্দা, তোমার গোলাম সালেহ বাতুল আনসারী, তার কোনো ঘুম নাই, তার কোনো খাওয়া নাই। সে ঘুম বাদ দিয়া ওই সাজদায় পড়িয়া পাহাড়ের নিচে ভিক্ষে নিচে সাজদায় পড়িয়া কাঁদতেছে, আল্লাহ আল্লাহ তুমি আমাকে ক্ষমা করিয়া দাও। ওই সালেহ বাতুল আনসারী সাথে সাথে আল্লাহর কাছে তওবা করলেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়া কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। তওবা করি আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাটি তওবা করিলাম। সকলেরই দরজা হইতে ফিরিয়া আপনারই রাজাই রইলাম করিয়া, আপনারই রাজাই রইলাম তাকাইয়া। আপনি যদি মাফ না করেন বান্দারে, বলেন আপনার বান্দা যাবে কারদারে। যত আল্লাহর ওলি হইল কান্দিয়া, গুনাহগার হইল গুনাহ করিয়া। আল্লাহ পাক
পাক রব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিলেন আমাদের নবীর কাছে, রাহমাতুল লিল আলামিনের কাছে। যাও যাও জিবরাইল, নবীকে যা প্রশ্ন করো, নবীকে যা প্রশ্ন করো, এই পৃথিবীর মাখলুক কি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন না নবী? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসিয়া প্রশ্ন করলেন, আল্লাহর নবী বললেন, এই পৃথিবীর মাখলুকের মালিক হলেন আমার আল্লাহ। জুড়ে বলেন কে? আমার আল্লাহ। যদি আল্লাহ পাক রব্বুল আলামিন যদি হয়ে থাকেন, তাহলে তুমি সালেবাতুল আনসারীকে কেন তুমি বিদায় করিয়া দিলা? হে জিবরাইল, তুমি বলিয়া দাও আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সালেবাতুল আনসারীর যত গুনাহ ছিল সকল গুনাহ মাফ করিয়া দিলাম। কোন সুবহানাল্লাহ। এই ঘটনা অনেক লম্বা, ঘটনা কি অনেক লম্বা, বলতে গেলে আরো ঘন্টা দেড় ঘন্টা লাগবে, শেষ হবে না। যাই হোক, পিছনে আমার একজন ডক্টর এসে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাকে কোরআন এবং হাদিসের উপর আমল করার জন্য তৌফিক দান করুন, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।